সংবিধানে সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন। ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমান এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের ওপর অত্যাচার করা হয়েছে। যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দিবে। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি চুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান নিয়ে ফিরিয়ে নিয়ে আসা উচিত। মাদক প্রতিরোধে সংবিধানে আরো জোরালো আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন। পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন, আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দেবে না। যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন। তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন। যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে। ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ। তিনি বলেন, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। এছাড়া সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল এবং মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচনী কমিশনের আমূল সংস্কার চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। একই সাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পথধারী কেউ যেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রার্থী হতে না পারে সে দাবিও তুলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের দলটির প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এ সময় ববি হাজ্জাজ জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব। তাই সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সহ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনারকে সুপার প্রাইম মিনিস্টার ভূমিকায় রাখতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করার দাবি জানান এনডিএম চেয়ারম্যান। একই সাথে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার দাবিও জানান ববি হাজ্জাজ।